কখনো ক্ষীর সর লাড্ডু ছানা তো সেই গিরিধারী গোপালকে কখনো তিনি না সেবা দিয়ে কিন্তু নিজের সেবা করতেন না। একদিন কি হয়েছে জানেন না? একদিন মীরাবাই তিনি কিছুতেই খেতে চাইছেন না, আমি খাবো না, আমি ওই গিরিধারী গোপালের কাছে বসে থাকবো। মা বলল, হ্যাঁ রে মা, তুই যে কিছু খাবি না, না খেলে কি আর হয়? আয় মা, ভাবছি বাচ্চা মেয়ে তো একটু কোলে করে নিয়ে গিয়ে বাগানের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু কিছু খাই। তা মা কি করেছে, অমনি মেয়েকে কোলে নিয়ে আর বাগানের দিকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় কি হয়েছে বাবা জানেন? এক ঘোড়ার পিঠে একজন বর যাচ্ছে তার বর যাত্রীকে নিয়ে বিবাহ করতে। এইবার বর যাচ্ছে বিয়ে করতে, বাদ্যি বাজনা বাজছে, আর সেই বরকে তাকে বলছে, মা, মাটা কি? মা বলে উঠলো, ওই যে ঘোড়ার পিঠে চেপে আছে না, ও হলো বর, ও যাচ্ছে বউ। মা, বউ কি? ওরে পাগলি মেয়ে, তুই বুঝবি না। মা, আমিও বর নেব, এ তো মহা সমস্যায় পড়ে গেছে। আরে তুই বর নিবি, তুই আগে বড় হবি তো। না, আমাকে এক্ষুনি বর নিয়ে দিতে হবে, বর না দিলে আমি কিছুই খাবো না, ব্যাস। মা ভাবছে তো মহা মুশকিল হলো। আরে বাবা, আমি এই মুহূর্তে বর খুঁজে পাবো কোথায়? মা বারবার বলছে, না, আমাকে এক্ষুনি বর নিয়ে দিতে হবে, বর না দিলে আমি কিছুই খাবো না, ব্যাস। এবার মা ভাবছে দেখতে করা যায়, কি করলে আমি মীরাকে এই কান্না থেকে বন্ধ করা যায়, কি করব আমি এখন? এক কাজ করব। কি করেছে না, মেয়েকে কোলে নিয়ে আজকে সেই গিরিধারী মন্দিরে এসেছে। আর গিরিধারীর দিকে তাকিয়ে বলছে, ওই তুই তোর বর, ওই গিরিধারী তোর বর। সঙ্গে সঙ্গে মীরা কোল থেকে নেমে বলছে, সত্যি বলছো মা, ওই গিরিধারী আমার বর? হ্যাঁ, তোর তো গিরিধারী বর। যেই বলেছে মা গিরিধারী বর, মীরা তো সব কিছু খেয়ে নিয়েছে। মা ভাবলো যা, মেয়েকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু মা, মীরাবাইয়ের সেই কথাটা মনের মধ্যে গেঁথে গেল যে গিরিধারী আমার স্বামী। সেই দিন থেকে প্রতিদিন সুন্দর করে একটা মালা গাঁথে, সুন্দর করে একটা মালা গাঁথে আর গিরিধারীর গলায় পরে, আবার সেই মালা নিজের গলায় পরে, আর বলে, দেখো গিরিধর, আমি তোমার বউ আর তুমি আমার বউ। কেমন সুন্দর করে ছোট্ট আজকে মীরা গিরিধারী গোপালকে সাজিয়ে দিয়েছে মা। এই নাও, খাও গিরিধারী, তুমি সেবা করো। কেমন আজকে ছোট্ট মীরা গান শুরু করেছে, নাও সেবা করো গিরিধর, এই বলে গান শুরু করেছে। বসো মোরে नयन में नंदला, बसो मोरे नयन में नंदला, बसो मोरे नयन में नंदला, बसो मोरे नयन में नंदला। सावरी
सावरी सूरत मोहनी मूरता सावरी सूरत मोहनी मूरता सावरी सावरी सूरत मोहनी मूरता नयन बने दिशा नैन में नंदना बसोवरी नैन में नंदलाल बसोवरी नैन में नंदलाल अधर सुधारस अधर सुधारस मुरली बजाना है अधर सुधारस मुरली बजता ओ बजाती नैन में नंदलाल बसोवरी नैन में नंदलाल बसोवरी नैन में नंदलाल खुदरा घंटिका खुदरा घंटिका कोटि तट शोभित ও মাইরা ভগবানের কোমরে একটা ছোট্ট ঘন্টি বাঁধা আছে। তা ভগবান তিনি তো খুব চঞ্চল, যখন খুশি যেখানে চলে যায়। আর মা যশোদা তিনি খুঁজে পান না। কি করেছে গো, একটা ছোট্ট ঘন্টি ভগবানের কোমরে বেঁধে দিয়েছে। এবার গোপাল যেখানেই যায় সেই ক্ষুদ্র ঘন্টি বাজলে বোঝা যাবে যে গোপাল কোথায় গেছে। সেই ক্ষুদ্র ঘন্টি আজকে ভগবানের কোমরে বাজছে। কি বলছে? ক্ষুদ্রা ঘন্টিকা কোটি তট শোভিত ক্ষুদ্র ঘণ্টিকা কোটি তট শোভিত নুপুর সবদা রসা নैन में नंदलाल बसोवरी नैन में नंदलाल बसोवरी नैन में नंदलाल এবার দেখুন
সে ছোট্ট মীরা একটু একটু করে বড় হয়, যৌবনে আজকে পদার্পণ করেছে। মীরা এত সুন্দর দেখতে, এত সুন্দর গান গায়, নাচ করে, তার সেই রূপের কথা শুনে মেবারের রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সাথে মীরাবাইয়ের বিবাহ দেবে বলে মা একটা সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে। এবার সে চিঠিটা এসে পৌঁছেছে রত্ন সিংহের হাতে। কর্মচারী এসে দিয়েছে, মহারাজ চিতলের রানা সংগ্রাম সিংহ আপনাকে এই চিঠিটা দিয়েছে, ধরুন। আমি ভাবলাম কি ব্যাপার, এত বড় রাজা আমাকে চিঠি দিয়েছে, দেখি কি ব্যাপারটা হলো। এইবার তিনি সেই চিঠি খুলে দেখছে যে তার মেয়ে মীরার সাথে তার ছেলে কুমার ভোজের সাথে বিবাহ দেবে বলে ঠিক করেছে। যে এইটা পড়েছে অমনি রত্ন সিংহ আনন্দে লাফাতে শুরু করে, আমার মেয়ের এত বড় সৌভাগ্য, মেবারের রানী হবে, কি আনন্দ, কি আনন্দ। ছুটতে ছুটতে যাচ্ছে বীরপরি দেবীর কাছে। হ্যাঁ গো, শুনছো শুনছো, ও বীরপরি দেবী, আরে তুমি বাইরে বেরিয়ে আসো। সঙ্গে সঙ্গে বীরপরি দেবী বাইরে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ গো কি হয়েছে, এত তুমি লাফাচ্ছ কেন, এত লাফানোর কি আছে? জানো আমার মেয়ে মীরা মেবারের রানী হবে গো, মেবারের রানী হবে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো ঠিকই বলছি আমি, এই দেখো চিঠির মধ্যে সব লিখে পাঠিয়েছি। তা মা বাবা মা আজকে দুজনেই আনন্দ, কারণ মেয়েকে যদি ভালো উচ্চ করে ভালো ছেলের সাথে পাত্রস্থ করতে পারি তাহলে বাবার কি হয় না, বাবা সৎ গতি হয়। আর কোন পিতা যদি তার মেয়েকে অপাত্রে বিয়ে দেয় তাহলে পিতাকে অর্থাৎ বাবাকে নরকে যেতে হয়। তা বাবা মা তো দুজনেই আনন্দ, দুইজনে আজকে ডাকছে, মীরা এই মীরা এইদিকে আয় তো মা তুই। সঙ্গে সঙ্গে মীরাবাই বাইরে এসে বলছে, কি হয়েছে মা? তোর কপাল খুব ভালো রে মা। মীরাবাই বললেন, আমার তো কপাল ভালোই হবে, কারণ যার গিরিধারী গোপাল সদা সর্বদা সম্মুখে বিরাজ করে তার তো কপাল ভালোই হবে বাবা। ও মায়েরা, আমরা সবাই ভালো কপাল কাকে বলি? কি কাকে বলি ভালো কপাল হয়েছে? যখন আমরা আমাদের মেয়েকে কোনো ভালো ইঞ্জিনিয়ারের সাথে, উকিলের সাথে, পুলিশের সাথে মেয়ের বিয়ে দেয়, তাহলেই তো ভালো কপাল হয়েছে। কি বলি না ও মাইরা, বলি তো নাকি ভালো কপাল হয়েছে, বলি তো। আমরা অনেকেই বলি ওরে ওর ভালো কপাল হয়েছে, কি বলি তো। তারপরেই দেখবেন মা 2 বছর পরে মেয়েকে আগুনে পুড়িয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আবার দেখবেন 2 বছর পরে মেয়েকে আঘাত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তা মীরাকে যখন বলছে যে তোর ভালো কপাল, তখন মীরাবাই বললেন যে আমার তো কপাল ভালোই হবে, কারণ যার গিরিধারী তাকে সে কি কখনো খারাপ কপাল হতে পারে? তাই বাবা আজকে রত্ন সিংহ বলল না, মীরা তুই বুঝতে পারছিস না, আসলে
ওই মেবারের রাজা সংগ্রাম সিংহের পুত্র কুমার ভোজের সাথে তোর বিবাহ দেবে বলে ঠিক করেছে। এ কথা যেই বলেছে মা, অমনি মীরাবাইয়ের মুখটা একটু শুকিয়ে গেছে। মা বলল, কি রে অমন করে দাঁড়িয়ে তুই মুখ ফুলে আছিস, তোর কি আনন্দ হচ্ছে না? মীরাবাই বলল, মা তুমি একটা কথা সত্যি করে বলো, হিন্দু মেয়ের কবার বিবাহ হয়? মা বললেন, একবার। তাহলে তুমি আমাকে দুবার বিয়ে দিতে চাইছো কেন? রত্ন সিংহ বলল, মীরা তুমি আমাদের সামনে দাঁড়িয়ে তুমি ঠাট্টা করছো? মীরাবাই বলল, বাবা আমি ঠাট্টা করিনি। যদি হিন্দু মেয়ের একবার বিবাহ হয়, আমার তো তাহলে অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। তোর কার সাথে বিয়ে হয়ে গেছে তা তুমি মাকে জিজ্ঞেস করো। মা আমাকে গিরিধারীর সাথে বিয়ে দিয়েছে কিনা? মাই তো বলেছিল ওই গিরিধারী আমার বর। মা হাসতে হাসতে বলছে, ওরে পাগলি মেয়ে, গিরিধারী কি তোর একার বর নাকি? গিরিধারী তো সবার বর, তাই তো আমি তোকে বলেছিলাম। মীরাবাই বলল, মা তুমি যেই দিন থেকে বলেছিলে সেই দিন থেকে আমি আমার জীবনের সর্বস্ব দান, আমার জীবন যৌবন মান অপমান সব কিছু আমি গোবিন্দ চরণে বিকাইছি। গোবিন্দ চরণে বিকাইছি, আমি গোবিন্দ চরণে বিকাইছি। আমার জীবনে যৌবন মান অপমান গোবিন্দ চরণে বিকাইছি। আমার জীবন যৌবন মান অপমান গোবিন্দ চরণে বিকাইছি। চুপ কর মীরা, যা যা তুই ভেতরে যা। আমি তো ঠিক করেছি ওই কুমার ভোজের সাথে তোর বিবাহ হবে। যা তুই ভেতরে যা। মীরা ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গিয়ে গিরিধারীর চরণে আছাড়কে পড়েছে। গিরিধর, গিরিধর, ওরা যে কেউ জানে না গিরিধর, ওরা যে কেউ জানে না তুমি আমার স্বামী গিরিধর, কিন্তু তুমি তো আমার অন্তর জানো। আমি যে তোমার চরণে আমার জীবনের সবকিছু, আমার জীবন যৌবন মান অপমান সবকিছু যে আমি তোমার চরণে নিবেদন করেছি গিরিধর। আমি তোমাকে ছাড়া জগতের অন্য কোন পুরুষকে স্বামী রূপে বরণ করতে পারবো না গিরিধর, আমি পারবো না। এই বলে হাউ হাউ করে কাঁদছে। আর আজকে বিগ্রহের ভিতর থেকে সেই গিরিধারী গোপাল কথা বলছে, মীরা মীরা চমকে শোনো মীরা, তুমি ওই মেবারের রানী হয়ে ওই মেবারে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো। আমি সদা সর্বদা ওই ভক্তের কাছেই থাকি। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মা
আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত উঠেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু। তাই ভক্তই আমার সব, তোমার কোনো চিন্তা নেই। এই তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চাইছে, কারণ এটা সামাজিক মর্যাদা রক্ষা করে, তাই তুমি বিবাহ করো। মীরাবাই বলেন, তুমি যখন আদেশ করছো গিরিধর, তোমার আদেশ আমি মাথায় তুলি। তাই আজকে মাগো সেই রত্নসিংহ আজকে মীরাবাইয়ের সঙ্গে কুমার ভোজের বিবাহ ঠিক করল। আর আজকে কত শত বাদ্যি বাজনা নিয়ে কুমার ভোজ বিবাহ করতে এসেছে। ও মাইরা, আজকে বিবাহ করতে এসেছে, সুন্দর করে কুমার ভোজ বরযাত্রীকে নিয়ে বিবাহ করতে এসেছে। সবাই বলছে চলো গো চলো চলো, বর এসেছে বর। মীরাবাই সেই কুমার ভোজের দিকে চেয়ে তাকিয়েছে, সবাই বলছে বাহ কি সুন্দর দেখতে, যেমনি মীরা দেখতে তেমনি তার বর দেখতে। মা আজকে সুন্দর করে মীরাবাই সেজে বিবাহ বাসর, কেমন ভাবে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। প্রায় হারিনি যে আছে কালো শোষী, চাতক প্রায় হারিনি যে আছে কালো আমি হব বলে, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হল কপাল গুনে, ওতা হল কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুতে মেঘে মেঘের বিদ্যুৎ মেঘ লুকাইলে না পয়মে, আমি কালারে হারায়ে কালারে হারায়ে ওই রূপ
হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। ওই যখন সারা থাকে না লজ্জার ওই রূপ যখন সরালে থাকে না লোক লজ্জা, লালন ফকির ভেবে বলে লালন ফকির ভেবে বলে ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে। ও মাইরা মাইরা সবাই প্রেম করেছেন তো? কি প্রেম করেছেন বাবারা? প্রেম করেছেন তো নাকি? কে কে করেছে একটু বড় করে হাত তুলুন তো, বড় করে। মায়েরা কে কে প্রেম করেছে হাত তুলুন। দুজন করেছে। আর বাবাদের মধ্যে কে করেছে? দাদু প্রেম করেছে। দাদু দাদু ঠিক বলছে তো? দাদু প্রেম করেছেন তো? দাদু দাদু বলছে প্রেম করেছে। আর কেউ করেনি নাকি দাদু ছাড়া? সবাই যদি প্রেম করবে তাহলে হাত উঠছে না কেন? তাই তো নাকি? আমি তো বললাম কে কে প্রেম করেছে হাত, তা হাতটা তো তুলতে হবে তবে তো বুঝবো। হাত তুলুন কে প্রেম করেছে। 1 2 3 4 5 6। আর এইদিকে এইদিকে কেউ করেনি? ধরা পড়ে যাবে। ও মাইরা দূরে কে কে করেছে গো? প্রেম কে কে করেছে? কেউ করেনি নাকি? ও বাবারা, বাবাদের মধ্যে কে করেছে হাত তুলুন। দুজন করেছে, 3 জন। আর কে? আর কেউ নয়, আপনিও করেছেন। বাহ। এবার কারা কারা করেনি এবার হাত তুলুন। কারা কারা করেনি? কে কে করেনি হাত তুলুন। আপনি সত্যি বলছেন তো? সত্যি বলছেন তো প্রেম করেনি? আচ্ছা আর কে করেনি? ও মাইরা কেউ প্রেম করেননি? কে কে করেনি হাত তুলুন। এই দেখো মাইরা, আমার জেঠু বসে আছে। এই জেঠু এত প্রেম করেছে, এত প্রেম করেছে, দেখুন মাথার সব চুল উড়ে পালিয়ে গেছে, শেষ পর্যন্ত ট্যাকলা হয়ে গেছে। এই দেখুন আমার জেঠুকে, চুল নেই মাথায়। ও মাইরা, কে কে করেনি? কতজন করেনি? 2 জন। আর কে করেনি? আমি বলেছি প্রেম যারা যারা করেনি তারা হাত তুলবে। আর কেউ করেনি নাকি? তাহলে কি সবাই প্রেম করেছে? হ্যাঁ করেছে। ও মাইরা, আপনারা যদি না প্রেম না করতেন তাহলে কি হরিবাসরে কি আসতে পারতেন? কি আমিও যদি না করতাম তাহলে কি আপনাদের এই হরিবাসরে এসে কি কীর্তন পরিবেশন করতাম? করতাম কি? করতাম না। তাহলে আজকে আমরা কার সঙ্গে প্রেম করেছি? ও মাইরা, আমি এ প্রেম সে প্রেমের কথা বলছি না, আমি এ প্রেম সে প্রেমের আমি কথা বলছি। এখন তো বেশি প্রেম দেখবেন মাইরা এই হাটে বাজারেই হচ্ছে। কি হচ্ছে না? এই রাস্তাঘাটেই তো হচ্ছে। হচ্ছে তো? ঠিক বলছি তো আমি? এখন বেশি প্রেম দেখবেন মাইরা। বলবো বলবো ছেড়ে দেবে?
বলবো এখন বেশি প্রেম দেখবেন মায়ের এখনকার যুগে ফোনে ফোনে হয় কি তাই না? ফোনে ফোনে হয়তো ফোনে ফোনে ঠাকুমা ফোনে ফোনে হয়তো ঠাকুমা ঘাড় লাগছে ফোনে ফোনে কি ঠাকুমা একটু প্র্যাকটিস করে নিয়েছেন ঠাকুমা? এই যে আপনাকেই বলছি আপনি প্রেম করে নিয়েছেন? ঠাকুমা ঘাড় লাগছে আমি বললাম ফোনে ফোনে হয়, ঠাকুমা ঘাড় লাগছে আমি ভাবলাম হয়তো ফোনে ফোনে আগে থেকে একটু প্র্যাকটিসও করে নিয়েছে তাই ভাবলাম। ও মাইরা তাহলে আজকে আমরা কার সঙ্গে প্রেম করেছি? কি কার সাথে? হ্যাঁ সবাইকে একটু জোরে বলতে হবে তো, আমি শুনবো কেমন করে, সবাই একটু জোরে। বাবারা মাইরা কার সঙ্গে করেছি? বাহ, আমরা তাহলে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সাথে প্রেম করেছি। তাই তো আজকে এই গানের ভাষায় বলছে ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের, আমার মনের মানুষের মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনটাই আমার মনের মানুষের আমার মনের মানুষের আজকে তো সেই মীরাবাই বিবাহ বছরে দাঁড়িয়েছে মায়েরা। এবার আপনারা সবাই জানেন যে বিবাহের সময় শুভ দৃষ্টি হয়, তা সেই যে পান পাতারা দিয়ে মুখটা ঢেকে দেয়, তা তেমন আজকে মীরাবাইও কিন্তু পান পাতারা দিয়ে মুখটা ঢেকে রয়েছে। এবার সবাই বলছে যে মীরা এইবার তুই তো বরের দিকে তাকা। মীরাবাই বললেন যদি বরকেই দেখতে হয় আমার ওই গিরিধারীকে তোমরা এনে দাও, আমি এই গিরিধারীকে দেখবো, তারপর আবার বরকে দেখবো। রত্ন সিংহ বলল মীরা তোর কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোর ওই গিরিধারী বল, তুই গিরিধারীকে তুই সঙ্গে করে নিয়ে যাবি, তুই গিরিধারীকে তোর চাই, তো হাজার হাজার অতিথির কাছে তুই আমাকে অপমান করতে চাইছিস। বলছি বাবা একমাত্র যে সেই গিরিধারী আমার স্বামী, তাই শুভ যদি দৃষ্টি করতে হয়, ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বাবারা শুভ দৃষ্টি কাকে বলে না? যখন যার মুখটা ভগবানের দিকে থাকে, যিনি ভগবত দর্শন করেন সর্বদা, তখনই জানতে হবে সেটা শুভ দৃষ্টি। আর ভগবানকে বাদে যা কিছু দেখবেন হরি হরি, সে সিরিয়াল দেখুন আর সিনেমা, এগুলো কিন্তু সব অশুভ দৃষ্টি, মা কুদৃষ্টি। তাই মীরাবাই বললেন যে আমি আগে ওই গিরিধারী গোপালকে, তা মা বলে হ্যাঁ গো যাও, এখন কথা বাড়িয়ে লাভ নেই, ওই বিগ্রহটাকে তুমি এনে দাও। আজকে বিগ্রহ এনেছে, বিগ্রহ এনে দাঁড় করিয়েছে। আর মীরা আগে তার বাবা সেই পানটা খুলে আগে গিরিধারীকে দর্শন করেছে, তারপর এবার কুমার ভোজের দিকে তাকিয়েছে। এবার মালা বদল হবে, তা মীরা তার সেই গলার মালাটা খুলে আগে গিরিধারীকে পরিয়েছে, তারপর আবার সেই মালা নিজের গলায় পড়েছে। এবার সেই মালাই কুমার ভোজের গলায় পরিয়েছে, আর কুমার ভোজের গলার মালা নিজের গলায়। এবার
বিবাহ হয়ে গেল। পরের দিন সকালবেলা মীরা যাবে শ্বশুর বাড়ি। সবাই কাঁদছে, মীরাবাই কাঁদছে। এমন সময় রত্ন সিংহ মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মারে ওই শ্বশুর বাড়ি যাচ্ছিস, সকলের কথা তুই মেনে চলবি মা, কেমন গুরুজনের কথা তুই মেনে চলবি, তুই গুরুজনের কথা অমান্য করবি না রে মা, যা মা যা, তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি। সবাই কাঁদতে কাঁদতে মীরাবাইকে পালকির মধ্যে তুলে দিচ্ছে। আর মীরাবাই বলছে, বাবা বর থাকবে এখানে আর আমি যাব ওই শ্বশুর বাড়ি। বাবা বুঝতে পারছে, কি বলছিস, তোর বর তো তোর সঙ্গেই তো যাচ্ছে। বাবা আমি যে গিরিধারীর কথা বলছি, বর থাকবে এখানে আর আমি যাব এই বরের বাড়ি, তা বললে যে হবে না বাবা, আমিও ওই গিরিধারীকে সঙ্গে নিয়ে। রত্ন সিংহ বলল, মীরা তোর কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, গিরিধারী ওই গিরিধারীকে তুই সঙ্গে নিয়ে যাবি। মা বলে উঠলো, হ্যাঁ গো, সে যে ছোটবেলা থেকে গিরিধারীর সেবা করে, পূজা অর্চনা করে, তুমি তাকে দিয়ে দাও, দিয়ে দাও না গো, দিয়ে দাও। মীরাবাই বললেন, বাবা পিয়া বিনা পিয়া पिया बिना पिया बिना पिया बिना पिया बिना पिया बिना पिया बिना रहना जाए पिया बिना रहना जाए, तन मन मेरो पिया परवाए, तन मन मेरो पिया परवाए, बार बार बल जाए, पिया बिना रहने ना जाए, आ पिया बिना रहने ना जाए, तन मन मेरो पिया परवाए, तन मन मेरो पिया परवाए, बार बार बने जाए, ओ बार बार बने जाए। निस दिन जाहु बेबाट पिया की, बाबा আমি যে দিন রাতে গিরিধারীর জপের মালা জপ করি, নিস দিন যাহু
চলেছেন আজকে সেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে মা গিরিধারী গোপালকে সঙ্গে করে। যে মীরাবাই ছোটবেলা থেকে এত গিরিধারীর সেবা করলো, এত পূজা অর্চনা করলো, তার তো কম ভাগ্যের কথা নয়। তিনি আবার ভগবানকেও কিন্তু পেলেন। আচ্ছা মায়েরা, ইনি পূর্ব জন্মে কে ছিলেন? না, উনি পূর্ব জন্মে ছিলেন বাবা মীরাবাই। মীরাবাই ছিলেন রাধারানী, রাধারানীর কাকার মেয়ে। তা নাম কি? না, রাধারানীর বাবা হচ্ছে বিশ্বভানু রাজা, আর বিশ্বভানু রাজার ভাই হচ্ছে চন্দ্রভানু, আর সেই চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রা। সে চন্দ্রা বলেছিল না। তাহলে ওই চন্দ্রাবলী মিলা হলো কেন? কি মায়ের কেন? না, একদিন চন্দ্রাবলী কি করেছে, গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে আজকে তুমি সুন্দর করে কুঞ্জটা সাজিয়ে দাও, আমি তোমার কুঞ্জে যাব আর তুমি আমার সেবা করবে। মা ভালো কথা। তা রাধারানীকে যখন বলেছেন, রাধারানী কি করেছে, সুন্দর করে গোবিন্দ আসবেন তো ফুল গেঁথেছে, ফুলের মালা আর চন্দন ঘর্ষণ করেছে, তাম্বুল সাজিয়েছে, বিছানাটা মা ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের মশারি। কেন? না, নরম, যাতে গোবিন্দের না লাগে। এইভাবে সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছে। আমায়রা সুন্দর করে সেজে আর রাধারানী তিনি বসে রয়েছে। কেমন ভাবি গো, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো। মায়েরা হলো ধ্বনি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই চাই। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে,
বসন্ত কোকিল ডাকি কুহু ঝরে যৌবন বসন্ত ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না রাখতে পারে চারিদিকে আজকে আতর গোলাপ জল ছড়িয়ে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র করে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না রাখতে কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গুণ গায় কৃষ্ণেরই গুণ গায় বাজিছে তারি বাঁশরে বাজিছে তারি বাঁশরে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধারি কৃষ্ণেরই গুণ গায় কৃষ্ণেরই গুণ গায় কৃষ্ণেরই গুণ গায় বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ নাম তিনি করতে করতে বাগানের মধ্য দিয়ে যেই নয়নে জল প্রেমাশ্রু বিগলিত নয়ন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে ছোট্ট মীরা বাগানের মধ্যে খেলা করছে কখন যেন সেই বৈষ্ণব ঠাকুরের গান শুনে তার পেছনে পেছনে চলে যাচ্ছে যেই বৈষ্ণব ঠাকুর তার গানটা বন্ধ করেছে অমনি সঙ্গে সঙ্গে মীরাবাই তার সামনে দাঁড়িয়ে বলছে দাদু ও দাদু একটু দাঁড়াও না গো বৈষ্ণব ঠাকুর চমকে গেলেন কি সুন্দর দেখতে একটা ছোট্ট বাচ্চা যেন ফুলের মতো কি হয়েছে মা দাদু তোমার কোলে ওটা কি গো বৈষ্ণব ঠাকুর বললেন ওরে মা ইনি হচ্ছে আমার জীবনের জীবন আমার গিরিধারী গোপাল ও দাদা তুমি আজকে আমাদের বাড়িতে চলো না গো বৈষ্ণব ঠাকুর বললেন ওরে মা আজকে যে আমার অনেক দেরি হয়ে গেছে ওই মাধুগুড়ি করতে হবে রান্না
করতে হবে, আবার গোপালকে সেবা দিতে হবে। তা তুমি আমাদের বাড়িতে চলো, আমাদের বাড়িতে তো অনেক খাবার আছে, তুমি না হয় তোমার এই গিরিধারীকে তুমি সেবা দেবে। বৈষ্ণব ঠাকুর হাসতে হাসতে মীরাবাইয়ের মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে পাগলি, আজকে আমি যেতে পারবো না, আমি তোমাকে কিছুতেই যেতে, তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। এই বলে আজকে ওড়নাটা ধরেছে, আর ওড়নাটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো বলছি, চলো, নইলে ছাড়বো না, চলো বলছে আমার বাড়ি। আর এইদিকে মীরাবাইয়ের বাবা রত্ন সিংহ মীরাবাইকে দেখতে পায়নি বাবা, চারিদিকে খুঁজছে, আমার মীরা, আমার মীরা গেল কোথায়? এমন সময় দেখেছি অদূরে একজন পরম বৈষ্ণব ঠাকুরের ওড়না ধরে টানছে। ছুটে গিয়ে বলছে, মীরা কি হচ্ছে নাকি? তুমি ওনাকে ছেড়ে দাও না, তুমি আগে ওই দাদুকে বলো, দাদু জানো আমাদের বাড়িতে যায়। রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরের কাছে হাত জোড় করে বলছে, হে বৈষ্ণব ঠাকুর, আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন, নইলে মেয়ে যা কাঁদবে কেউ যা থামাতে পারবে না। আপনি যদি না যান, মেয়ে যে সারাদিন কিছু খাবেও না আর কান্নাও বন্ধ করবে। আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন। বেশ, তাই বৈষ্ণব ঠাকুর মীরাবাইয়ের বাড়িতে এলেন। তাকে সমস্ত কিছু, চাল ডাল সবজি ঘি দুধ সব কিছু বৈষ্ণব ঠাকুর আছে সুন্দর করে কি করেছে, রন্ধন করে আজকে গিরিধারী গোপালকে স্নান করিয়েছে, সাজাচ্ছে। ছোট মীরা দরজার কোণ থেকে দেখছে কিরকম ভাবে গিরিধারী গোপালকে স্নান করিয়েছে, কিরকম ভাবে ওই গিরিধারী গোপালকে সাজিয়েছে। এইবার ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করার পরে আজকে সবাই প্রসাদ পেয়েছে। আর প্রসাদ পাওয়ার পরে ছোট মীরা বৈষ্ণব ঠাকুরকে বলছে, দাদা, ও দাদু, তোমার ওই গিরিধারী গোপালকে তুমি আমায় দেবে দাদু, তুমি আমায় দেবে। যে এই কথা বলেছে, যে এই কথা বলেছে, অমনি বৈষ্ণব ঠাকুর একটু চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে বললেন, হে তো আমার জীবনের জীবন, আমি তো একে দিতে পারবো না। ও দাদা, তুমি দাও না, তুমি যেমন করে গিরিধারীকে সাজিয়েছো, আমিও সেইভাবে স্নান করাবো, আমিও সেইভাবে খেতে দেব, মালা পরাবো, গান গাইবো, নাচ করবো। ও দাদা, দাও না গো। ওরে মা, তুই যখন ছোট, তুই যখন বড় হবি, তুই নিশ্চয়ই পাবি, তুই নিশ্চয়ই পাবি। না, আমি কিছুতেই গিরিধারী গোপালকে নিয়ে যেতে দেব না, আমাকে দিতেই হবে। মা বীরমণি দেবী দেখছে এ তো প্রচন্ড জেদ করছে, ঠাকুর নিয়ে তো খেলার বস্তু নয়, সে মীরা কি জানে, ভাবছে হয়তো পুতুল। অমনি তাড়াতাড়ি করে মেয়েকে কোলে নিয়ে বলছি, মা, অমন কথা যে বলতে নেই, ও তো আর খেলার পুতুল নয়, ও যে স্বয়ং ভগবান। মীরাবাই কাঁদছিল, মা গালে চুম্বন করতে করতে বাড়ির ভেতরে আজকে নিয়ে গেল। বৈষ্ণব ঠাকুর
আজকে রত্নসিংহ বৈষ্ণব ঠাকুরকে দক্ষিণা দিলেন, প্রণাম করলেন, আর বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে নিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন। এখন বৈষ্ণব ঠাকুর তো সেই গিরিধারী গোপালকে নিয়ে চলে গেলেন, কিন্তু রাত্রিবেলা গিরিধারী গোপালকে সেবা দিয়ে শয়ন দিয়ে যেই বৈষ্ণব ঠাকুর তার বিছানায় শয়ন করতে যাবেন, গভীর রাত্রিতে ভগবান বৈষ্ণব ঠাকুরকে স্বপ্ন দিচ্ছে, ও হে বৈষ্ণবী ঠাকুর, ও হে বৈষ্ণবী ঠাকুর, শোনো 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 আমার কথা, আমার কথা। বৈষ্ণব ঠাকুর স্বপ্নের মধ্যে দেখছে স্বয়ং ভগবান তিনি দাঁড়িয়ে রয়েছেন আর স্বপ্নের মধ্যে কথা বলছে। স্বপ্নের মধ্যে ভগবান বললেন, হে বৈষ্ণব, তুমি আমায় ওই মীরাকে দিয়ে এসো, যাও, সে যে আমার পরম সখী, তুমি আমায় তাকে দিয়ে এসো, আমি তোমায় কৃপা করব, তোমার কোনো চিন্তা নেই, অন্তিম কালে তুমি আমার চরণ, যাও, যে এই কথা বলেছি অমনি বৈষ্ণব ঠাকুরের চোখে একটা ঘুম, ওই ভগবান, ভগবান আমায় কথা বলছে, দেহের সমস্ত লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখে দর দর করে জল পড়ছে, সারা দেহ থরথর থরথর করে কাঁপছে। ওই ছোট্ট মীরা, সে তো যেমন তেমন মেয়ে নয়, স্বয়ং ভগবান বললেন সে যে আমার পরম সখী, তুমি আমায় তাকে দিয়ে এসো। যেই নিশি প্রভাত হয়েছে, বৈষ্ণব ঠাকুর প্রেমাস্ত্র নয়নে গিরিধারীকে বুকের মাঝে সঙ্গে করে আজকে মীরাবাইয়ের বাড়িতে এসেছে, ছুটতে ছুটতে বাড়িতে এসেছে। মা, মা গো, কেউ কি আছে? কেউ কি শুনছেন? মা, কেউ কি আছে? রত্নসিংহ তার কর্মচারীদেরকে আদেশ করছে, দেখো তো, যাও তো, কে এসেছে, কে এসেছে, না এই ভোর বেলায় দাঁড়িয়ে কে এসেছে? যেই দরজাটা খুলেছে, দেখছে বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে এসেছে। বাবা, আপনার মেয়েকে একটু ডেকে দিন না বাবা, আপনার মেয়েকে একটু ডেকে দিন না। রত্নসিংহ বলছে, বৈষ্ণব ঠাকুর, আমার মেয়েকে কিছু ভুল করে ফেলেছে। না বাবা, আপনার মেয়ে কোনো ভুল করেনি, আপনার মেয়েকে শুধু একটু ডেকে দিন। আর বীর করে দেবীর চিৎকার শুনে তখন বাইরে বেরিয়ে এসেছে। কি গো, কি হয়েছে, কি হয়েছে গো? জানো, এই বৈষ্ণব ঠাকুর আমাদের মীরাকে ডাকছে গো। আর মীরাবাই তখন ঘুম থেকে উঠে চোখ দুটো মা ঘষতে ঘষতে আজকে বাইরের দিকে বেরিয়ে আসছে। বৈষ্ণব ঠাকুর আজকে সেই গিরিধারী গোপাল মীরার হাতে তুলে দিচ্ছে, এই নাও মা, ধরো, আমার জীবনের সর্বস্ব ধন আমার গিরিধারী গোপালকে আমি তোমার হাতে তুলে দিলাম, ধরো মা, ধরো। মা বলে উঠল, এ কি করছেন বাবা আপনি? না না, আমার যে মেয়ে কিছু জানে না, আমার মেয়ে যে কিছু বোঝে, এই নাও মা, ধরো না মা, ও যা বোঝে আমি তো বুঝি না, ও যা বোঝে আমি তো বুঝি না।
এই না আমার গিরিধারী গোপালকে আমি তোমার হাতে তুলে দিলাম মাধব। কান্তে কান্তে বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে আজকে মীরার হাতে তুলে দিল। আর ছোট্ট মীরা আজকে আনন্দে সেই গিরিধারী গোপালকে বুকের মাঝে পেয়েছে তো মনের আনন্দে আজকে ঠাকুর ঘরের সিংহাসনে সুন্দর করে গিরিধারী গোপালকে আজকে বসিয়ে দিয়েছে। কি আমার কাছে তুমি এসেছো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি তোমায় স্নান করিয়ে দেব, আমি তোমায় খেতে দেব, আর আমি তোমায় সাজিয়ে দেব। আমি কেমন ভাবে তোমায় সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি কেমন করে সাজাবো জানো? আমি তোমার চরণে তুলসী পত্র চন্দন দেব, আর সেই চন্দনটা কি জানো? ওই কাঠের চন্দন নয় গো, মিশায়ে আমার ভক্তি চন্দন। মিশায়ে আমার ভক্তি চন্দন, অনুরাগের পুষ্প করি নিবেদন। মিশায়ে